দি রেপ অফ দি লক আলেকজান্ডার পোপের কবিতার অনুসরণে একটি গদ্যগল্প। লন্ডনের অভিজাত মহল্লায় তখন সকাল। সূর্যের আলো সোনালি পর্দার ফাঁক গলে ঢুকে পড়েছে এক সুসজ্জিত কক্ষে। এই কক্ষের অধিকারিণী বেলিন্ডা, যুবতী, রূপসী, অভিজাত পরিবারের কন্যা। তার সৌন্দর্য শুধু মুখাবয়বে নয়, বরং তার আচার আচরণ, পোশাক, হাসি সব মিলিয়ে সে যেন সমাজের চোখে এক জীবন্ত অলঙ্কার। ঘুম ভাঙতেই তার সামনে এসে দাঁড়াল আয়না। আয়নার দিকে তাকিয়ে বেলিন্ডা যেন নিজের সৌন্দর্যের পূজা শুরু করল। চুল আছড়ানো, মুখে হালকা রং, চোখে কাজল, এই সবই যেন তার দৈনন্দিন ধর্মীয় আচার। তার চারপাশে ব্যস্ত পরিচারিকারা, যারা এই সৌন্দর্য উপাসনার সহকারী পুরোহিত। কিন্তু এই সকাল ছিল অন্যরকম, কারণ আগের রাতে বেলিন্ডা এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে তার সামনে উপস্থিত হয়েছিল এক ক্ষুদ্র অথচ দীপ্তিময় আত্মা, এরিয়েল। সে ছিল বাতাসের আত্মা, এক সিলফ, যার দায়িত্ব অভিজাত নারীদের সম্মান ও সৌন্দর্য রক্ষা করা। এরিয়েল বলেছিল, হে বেলিন্ডা, আজ সাবধান থেকো, তোমার সৌন্দর্যের ওপর পড়েছে এক বিপদের ছায়া। কোনো এক তুচ্ছ বিষয় থেকেই জন্ম নিতে পারে বিরাট অশান্তি। বেলিন্ডা ঘুম ভাঙার পর স্বপ্নটিকে বিশেষ গুরুত্ব দেয়নি, কারণ তার কাছে সৌন্দর্য ছিল চিরস্থায়ী, আর পুরুষদের আকর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। সেদিন অভিজাত সমাজের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিরা নৌকায় চড়ে নদীপথে যাবে এক রাজকীয় সমাবেশে। বেলিন্ডাও প্রস্তুত হল সেই যাত্রার জন্য। নৌকায় উঠতেই চারপাশের দৃষ্টি যেন তার দিকেই আটকে গেল। সূর্যের আলো তার চুলে পড়ে যেন সোনালি ঝিলিক ছড়াচ্ছে। তার চুলের একপাশে ঝুলছিল এক বিশেষ চুলের গোছা, যেটিই ছিল তার সৌন্দর্যের প্রধান অলঙ্কার। নৌকার অপর প্রান্তে বসেছিল এক যুবক, ব্যারন। সে ছিল বেলিন্ডার সৌন্দর্যের গোপন উপাসক। তার চোখে বেলিন্ডা শুধু এক নারী নয়, বরং এক বিজয়যোগ্য ট্রফি। ব্যারন বহুদিন ধরে এক গোপন ইচ্ছা পুষে রেখেছিল। সে চাইত বেলিন্ডার সেই বিখ্যাত চুলের গোছাটি নিজের করে নিতে। ভালোবাসা নয়, বরং অহংকার আর কৌতুকপ্রবণ দুঃসাহস থেকেই জন্ম নিয়েছিল এই ইচ্ছা। নিজ কক্ষে সে এক ছোট্ট বেদি তৈরি করেছিল। সেখানে রাখা ছিল পুরনো প্রেমপত্র, একজোড়া দস্তানা আর কিছু অলঙ্কার, সবই নারীদের স্মৃতিচিহ্ন। সে সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করেছিল, হে ভাগ্য দেবতা, আজ আমাকে সফল করো। বেলিন্ডার চারপাশে তখন অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছিল অজস্র সিলফ। এরিয়েল তাদের নির্দেশ দিচ্ছিল, কেউ তার চুল পাহারা দাও, কেউ তার পোশাক, কেউ তার হাসি। কিন্তু মানুষের ইচ্ছা আর অহংকারের সামনে এই ক্ষুদ্র আত্মাদের শক্তি ছিল সীমিত। অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই যখন হাসি আড্ডায় ব্যস্ত, ঠিক তখনই ব্যারন সুযোগ নিল। তার হাতে ছিল একজোড়া চকচকে কাঁচি। এক মুহূর্তের নিঃশব্দে চিক! বেলিন্ডার চুলের সেই বিখ্যাত গোছাটি কেটে নেওয়া হল। প্রথমে কেউ বুঝতে পারেনি কি ঘটেছে, কিন্তু পরক্ষণেই বেলিন্ডার চোখে পড়ল তার চুলের সেই অংশ নেই। তার চিৎকারে যেন পুরো সমাজ স্তব্ধ হয়ে গেল। এই ঘটনা তার কাছে শুধু সৌন্দর্যের ক্ষতি নয়, এ ছিল সম্মানের লঙ্ঘন। সে কাঁদল, অভিশাপ দিল, আর তার বান্ধবী থ্যালেসিস আগুনে ঘি ঢালতে লাগল। এই অপমান কোনো দিন ক্ষমা করা যায় না। একটি চুলের গোছা নিয়ে শুরু হল সামাজিক যুদ্ধ। কথা কাটাকাটি, অপবাদ, অহংকার সব মিলিয়ে যেন এক মহাকাব্যিক সংঘর্ষ। পুরুষরা যুক্তি দিল, এ তো সামান্য চুল। নারীরা পাল্টা বলল, এ আমাদের সম্মান। শেষ পর্যন্ত সেই চুলের গোছাটি আর ফেরত এল না। জনশ্রুতি ছড়াল, সে চুল নাকি আকাশে উঠে গিয়ে এক নক্ষত্রে পরিণত হয়েছে। রাতের আকাশে তাকালে আজও কেউ কেউ বলে, ওই যে আলোটা, ওটাই বেলিন্ডার চুল। এই গল্প আমাদের শেখায়, মানুষ কত তুচ্ছ বিষয়কে অহংকারের ইস্যু বানিয়ে ফেলে। সমাজ কত সহজে সৌন্দর্য, সম্মান আর শূন্য গৌরব নিয়ে যুদ্ধ শুরু করে। আলেকজান্ডার পোপ হাস্যরস আর ব্যঙ্গের মধ্য দিয়ে দেখিয়েছেন, মানুষের অহংকারই সবচেয়ে বড় মহাকাব্য। এই গল্পটি দি রেপ অফ দি লকের মূল ভাব।
মক এপিক শৈলীতে লেখা, যেখানে তুচ্ছ ঘটনাকে মহাকাব্যের মতো গুরুত্ব দিয়ে সমাজের ভণ্ডামি তুলে ধরা হয়েছে।